ভুলবশত যদি অন্যের বিকাশ নাম্বারে টাকা চলে যায় তাহলে সেই টাকা ফেরত আনার জন্য কি আইনি পদক্ষেপ নিতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং পারলে এটা শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে প্রয়োজন পড়লে আপনি এটা দেখতে পারেন। শুরুতে আপনার যে কাজটি করতে হবে, যদি ভুল কোনো বিকাশ নাম্বারে টাকা চলে যায় তাহলে আপনি যেটা করবেন, আপনার ফোন থেকে বিকাশ অ্যাপের ভিতরে ঢুকবেন। বিকাশ অ্যাপে আসার পর আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন বা ভুলবশত যে নাম্বারে টাকা চলে গেছে সেই নাম্বারে কি বিকাশ অ্যাকাউন্ট আছে কিনা। এটা চেক করার জন্য আপনি এখান থেকে সেন্ড মানি অপশনে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পারবেন নন বিকাশ লেখা আছে। যদি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে বিকাশ না থাকে তাহলে এরকম নন বিকাশ লেখা থাকবে। আপনি এখান থেকে নন বিকাশ লেখাতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন আপনি যার নাম্বারে টাকা পাঠিয়েছেন তার নাম এখানে চলে আসছে এবং পাশেই বাতিল লেখা আছে। আপনি জাস্ট এখান থেকে এই বাতিল লেখাতে ক্লিক করবেন এবং হ্যাঁতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। এখন কথা হলো, আপনি দেখলেন যেই নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে এবং টাকাটা তার অ্যাকাউন্টে চলে গেছে, অথবা আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে ক্যাশ আউট করা হয়েছে। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনাকে যেটা করতে হবে প্রমাণ সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনি বিকাশ অ্যাপ থেকে এখান থেকে যে বিকাশের যে লোগো রয়েছে সেই আইকনে প্রেস করবেন এবং স্টেটমেন্ট অপশনে চলে যাবেন। স্টেটমেন্ট অপশনে আসার পর এইখান থেকে আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন বা যে নাম্বারে টাকা চলে গেছে সেই স্টেটমেন্টের উপরে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ট্রানজ্যাকশন আইডি এবং সময় রয়েছে। আপনি যেটা করবেন, আপনার ফোন থেকে জাস্ট এইটার একটা স্ক্রিনশট আপনি রেখে দিবেন। সেই সাথে নোট করে রাখবেন কত টাকা পাঠিয়েছেন, কোন নাম্বারে পাঠিয়েছেন, কিভাবে টাকাটা গেছে, এই বিস্তারিত জিনিসগুলো আপনি নোট করে রাখবেন। এখন কথা হলো, যদি টাকাটা ভুলবশত পাঠিয়ে থাকেন এবং অল্প পরিমাণের টাকা থাকে তাহলে আপনি যেটা করতে পারেন, সেই নাম্বারে আগে ফোন দিয়ে তাকে রিকোয়েস্ট করে দেখতে পারেন যে টাকাটা তিনি ব্যাক দেয় কিনা। কিন্তু টাকার অ্যামাউন্ট যদি বড় থাকে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু টাকাটা মেরে দেওয়ার চান্স বেশি থাকে, অনেকেই লোভ সামলাতে পারে না। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি সরাসরি বিকাশের হেল্পলাইনে কল করতে পারেন। বিকাশের হেল্পলাইনে কল করবেন আপনি সেই নাম্বার দিয়ে যে নাম্বারে বিকাশ রয়েছে বা যেই বিকাশ থেকে টাকা গেছে সেই বিকাশ নাম্বার দিয়ে হেল্পলাইনে কল করবেন, আপনার বিস্তারিত তথ্য দিবেন। দেওয়ার পর তাদেরকে জানাবেন এইভাবে আমার অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে ভুলবশত এত টাকা চলে গেছে। তখন তারা বিস্তারিত জানতে চাইবে, ট্রানজ্যাকশন আইডি জানতে চাইবে, সময় জানতে চাইবে, অ্যামাউন্ট জানতে চাইবে। বিকাশ কর্তৃপক্ষ যদি সেখান থেকে আপনার এই তথ্যগুলো ম্যাচ পায় তাহলে তারা একটা কমপ্লেন রেখে দেবে এবং সেই কমপ্লেন রাখার কারণে যে বিকাশ অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠিয়েছেন তার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়া হবে। যদি তথ্যের মিল থাকে তাহলে সেই অ্যাকাউন্টটা ফ্রিজ করে রাখবে যাতে ওইখান থেকে বা ওই বিকাশ অ্যাকাউন্ট থেকে সে টাকাটা উইথড্র না করতে পারে। কিন্তু যদি টাকাটা উইথড্র করে ফেলে তাহলে কিন্তু প্রসেস আবার আরেকটা। যদি উইথড্র না করে থাকে, বিকাশ কর্তৃপক্ষ সেই অ্যাকাউন্টটা ফ্রিজ করে রাখবে এবং প্রয়োজনীয় তথ্য এবং প্রমাণ সহ সেইখানে এটা যাচাই বাছাই পূর্বক আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ফেরত আনার ব্যবস্থা করে দেবে, যদি সত্যিকার অর্থে আপনি সত্যি কথা বলে থাকেন এবং ভুলবশত টাকাটা পাঠিয়ে দিয়ে থাকেন। তবে এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি এভাবে কমপ্লেন করেন এটা কিন্তু একটা লং প্রসেস, আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এর জন্য বারবার কাস্টমার কেয়ারেও যেতে হতে পারে বা বারবার ফোন করতেও হতে পারে। এখন কথা হলো, আপনার টাকাটা পাঠিয়েছেন, যার অ্যাকাউন্টে পাঠিয়েছেন সেই টাকা অ্যাকাউন্টে পাঠানোর সাথে সাথে টাকাটা উইথড্র করে ফেলেছে, বিকাশ থেকে কোনো সলিউশন দিতে পারতেছে না। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার নিকটস্থ থানায় চলে যাবেন, সেখানে গিয়ে আপনি একটা সাধারণ ডায়েরি করবেন। সকল তথ্য দিয়ে যে স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটের কপি অ্যাটাচ করে আপনি একটা সাধারণ ডায়েরি করবেন। সেই ডায়েরির উপর ভিত্তি করে আপনি যে থানায় জিডি করলেন সেই থানায় কিন্তু একটা আইও নিয়োগ দেওয়া হবে, তার মানে একটা অফিসার নিয়োগ দেওয়া হবে এই মামলার উপরে। আপনি সেই অফিসারের সাথে যোগাযোগ করবেন, অফিসার যে কাজটা করবে তদন্তে নেমে যাবে। অফিসার এই বিষয়টা তদন্ত করে দেখবেন যে সেই বিকাশ নাম্বারে টাকাটা গেছে কিনা বা সেই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। যদি সেই ব্যক্তির নাম্বারটা অফ করে রাখে তাহলে তারা যাচাই করবে কোন এনআইডি কার্ড দিয়ে সিমটা রেজিস্ট্রেশন করা আছে। এইভাবে আপনার মামলার আয়ও খুঁজে বের করবে যে ব্যক্তিটি টাকা পেয়েছে তার তথ্য, এবং সঠিকভাবে যাচাই বাছাই এবং তদন্ত করার পর আপনার টাকাটা আপনার কাছে ফেরত আনার ব্যবস্থা করবে থানা থেকে। তবে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে থানায় যোগাযোগ করতে হবে এবং আপনার মামলার যে আয় রয়েছে তার সাথেও কিন্তু রেগুলার যোগাযোগ রাখতে হবে। সবশেষে এই পদ্ধতিগুলো কোনোটাই কাজে না আসলে আপনি যেটা করতে পারেন, আপনি পেনাল কোডের 403 ধারায় কোর্টে গিয়ে আপনি মামলা করতে পারবেন। অন্যের টাকা আত্মসাৎ বা অসাধু উপায়ে টাকা আত্মসাৎ করার দায়ে আপনি একটা মামলা করতে পারবেন। আপনি চাইলে সেই মামলা লড়েও কিন্তু এই প্রসেসে লিগেলভাবে আগাতে পারবেন বা আপনার বিকাশের টাকা পুনরুদ্ধারের জন্য আপনি কিন্তু লিগেলভাবে ফাইট করতে পারবেন। তো যদি ভুলবশত আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্যের অ্যাকাউন্টে ভুলবশত টাকা চলে যায় তাহলে আপনি এই পদক্ষেপগুলো কিন্তু গ্রহণ করতে পারেন। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে এইরকম পরিস্থিতির মোকাবেলা কে করেছেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে এই ভিডিওটি বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনি দেখছেন এটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।